পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়াসে অপ্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়াসে অপ্রীতি কন্দন, মিছে জীবনের রন্ধন সাকারণ, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালা'ল উলা বিকামালিহি কাশাফা الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়াসে অপ্রীতি কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়াসে অপ্রীতি কন্দন, মিছে জীবনের রন্ধন সাকারণ, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি সপ্তাহ ন্যায় সপ্তাহতেও এই দুনিয়ার সমস্ত ঝোট ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে সেই মহামানবের পরে যিনি খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব নেক আমলের ওসিলা। নেক আমল এমন একটা জিনিস, আমার আপনার জীবনে যদি নেক আমল থেকে থাকে, সেই নেক আমলের ওসিলায় যদি আমরা দোয়া করতে পারি, তাহলে সেই নেক আমলের ওসিলায় যিনি দোয়া কবুল করবেন, সকলে চিৎকার দিয়ে বলুন তিনি কে? এজন্য আমাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কবুল হয়। দেখেন কেমন করে নেক আমলের দোয়া কবুল হয়। বনি ইসরায়েলের 3 লোক মরুভূমিতে সফরে বের হয়েছে, মাঝখানে তুফান, কই যাবে কই বাঁচবে। তারা দৌড়াদৌড়ি শুরু করলো। দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার রাস্তায় নিয়েছে। গুহা চিনেন তো? পাহাড়ের গুহা। আসমানে আর সাথে সাথে বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে এক বিশাল পাথরের খণ্ড এসে গুহাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ, অন্ধকার। এরা পড়ছে বিপদে। হায় হায়, বাঁচানোর জন্য ঢুকলাম, এখন থেকে কি মরণ। বিশাল এক পাথরের খণ্ড এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। ভিতরে যা অক্সিজেন আছে আধা ঘন্টা থাকলে শেষ। কি করবে? বাঁচার উপায় নাই, কেমনে বাঁচবো? তারা দৌড়াদৌড়ি শুরু করলো। দৌড়াদৌড়ি কিন্তু লাভ নাই তো, পাথরের গুহা। তারা 3 জনে মিলে ধাক্কায়ও পাথর সরাইতে পারে না। কেমনে বাঁচবে? বাঁচার উপায় নাই। তারা চিল্লাপাল্লা শুরু করলো, দৌড়াদৌড়ি শুরু করলো। তাদের মধ্যে একজন ডাক দিয়ে বলল, তোমাদের জীবনে কার কি নেক আমল আছে? যে নেক আমলটা রব্বুল আলামিনের ভয় করছিলাম, যে নেক আমলটা আল্লাহর ভয় করছিলাম, ওইটার ওসিলা করে দোয়া করে দেখো কিছু হয় কিনা। সকলে সুবহানাল্লাহ বলো। কারণ এটাই উপায়, তাছাড়া কোনো উপায় নাই। একজন হাঁটু গেড়ে দোয়া শুরু করছে, আল্লাহ আল্লাহুম্মা কানাত লাবামান শাইখান কাবীরান। আল্লাহ, আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা, আমি পেশায় রাখা, সারাদিন ছাগল চড়িয়ে রাতের বেলা দুধ আনতাম, সবার আগে আমি আমার আব্বা আম্মারে দিতাম। একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায়। দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম। ছেলে মেয়েগুলো এসে বললো, আব্বা দুধ দাও। আমি বললাম পরে, আগে আব্বা আম্মা খাবে, তারপরে তোরা। ছেলে মেয়েগুলো কান্না ছেড়ে দিল, আমি তাদের দেয় নাই। ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ফজর রাখতে আব্বা আম্মা ঘুম থেকে উঠে আমার দেখে তো আবার, কিরে বাবা দাঁড়িয়ে কেন? আমি বললাম, প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও, আজকে তোমরা আগে আগে ঘুমিয়ে গিয়েছো, দুধ খাও নাই, তোমাদের আগে দিব দাঁড়িয়ে রইলাম।
আল্লাহ রেখে বলে, আল্লাহ ওই দিন ফজর পর্যন্ত দাঁড়িয়েছিলাম, ফজরের সময় আব্বা আম্মা ঘুম থেকে ওঠার পরে আব্বা আম্মাকে দুধ দিয়েছিলাম, এরপরে ছেলেমেয়ের মুখে দিয়েছিলাম, এরপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম। ও বাবু, ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই, শুধুমাত্র তোমার খুশি ছাড়া। ওই রাতের ইবাদত যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ফাফারজ আল্লাহ মা নাহনু ফি, আজকের এই বিপদের দিনে বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের বাঁচাও। মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে বিশাল এক পাথরের খণ্ডটা 1/3 ডান দিকে সরে যায়, সামান্য ফাঁকা হয়েছে, আলো বাতাস ঢুকতে পারে। এখন সামান্য আলো বাতাস ঢুকতে পারে, বেঁচে থাকতে পারবে, এই নিশ্চয়তা হয়েছে। এরপরে সে বলল, তোর কি না কেমন আছে বল। দ্বিতীয় জন দাঁড়িয়ে বলে, আল্লাহ আমার একজন চাচাতো সুন্দরী বোন ছিল, ইস্তাজারতু মাকাম আল্লাহ কারাত লাবামান শাইয়ান কাবীরান। আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল, সেই চাচাতো মেয়ের প্রেমে আমি পাগল ছিলাম। আয় আল্লাহ, সুন্দরী অনন্য রূপবতী গুণবতী আমার এক চাচাতো বোন ছিল, সেই বোনের প্রেমে আমি পাগল পারা ছিলাম, কিন্তু সে তো আমার একে সাড়া দেয় না। অনেক চেষ্টা করলাম, কিন্তু সে তো আমারে বলল, তারে তো আমি কোনোভাবে রাজি করাইতে পারি না। আবার এর চাচাতো বোন আমার ডাকতে বলল, যেদিন 100 স্বর্ণ মুদ্রা দিতে পারবা ওই দিন আমার কাছে আসবা। এরপরে আমি স্বর্ণ মুদ্রার কাছে লেগে পড়লাম, বছরের পর বছর কেটে 100 স্বর্ণ মুদ্রা পেলাম। এরপরে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আমি আমার চাচাতো বোনের কাছে চলে গেলাম। চাচাতো বোনের কাছে গিয়ে তারে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে বললাম, চলে এবার আমরা অপকর্ম করি। সে বলল, চলো। সেও খুশি, আমিও খুশি, কারণ সে পাইছে স্বর্ণ মুদ্রা, আমি পাইছি তারে। গোপন একটা রুমের ভেতরে ঢুকে নেকেড হয়ে পাপ করতে শুরু করবো। ইন দ্য মেইন টাইম আমার চাচাতো বোন ডাক দিয়ে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। এই কথাটা যখন শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আমার অন্তরটা কেটে উঠেছিল। আয় আল্লাহ, সেদিন আমি পাপ কাজ করি নাই, এই মুহূর্তে ফিরে আসা খুব কঠিন, কিন্তু আমি তোমার ভয়ে আমি মুহূর্তের মধ্যে সেখান থেকে বের হয়ে গেছি। আয় আল্লাহ, সেদিন আমি পাপ কাজ করি নাই, সেদিন আমি আমার মনের খায়েশ মিটাই নাই। আয় আল্লাহ, সেই দিনের এই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম। রব্বুল আলামিন, আল্লাহ সেদিন আমি তোমার ভয়ে দৌড়ে চলে গেছি। আয় আল্লাহ, সেই দিনের ইবাদতটা যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, ফাফারজ আল্লাহ মা নাহনু ফি, আজকের বিপদের দিনে বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের বাঁচাও। মুহূর্তের মধ্যে বিশাল পাথরের খণ্ডটা আরেকটু সরে যায়। এবার তারা বেরোতে চেষ্টা করলো, কিন্তু মাথা বের হয়, পা বের হয় না, পা বের হয়, মাথা বের হয় না। মাথা বের হয় যদি, তাহলে বডি বের হয় না। এবার যে তাদের মধ্যে একজন ছিল, আরেকজন বলল, তোর কি নেই, কেমন আছে বল। সে বলল, রব্বুল আলামিন, আল্লাহ ইস্তাজারতু যারা, আমি ব্যবসায় ছিলাম, একদিন অনেক শ্রমিক ভাড়া করে একটা কাজ করলাম, কাজ করানোর পরে সব শ্রমিকে মজুরি দিয়ে দিলাম, কিন্তু এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর ওইটে গেছে, আমি নিজেও জানি না। তার টাকাটা আমি তাকে ফিরিয়ে দিতে পারি নাই, তার পাওনাটা আমি তাকে ফিরিয়ে দিতে পারি নাই। আয় আল্লাহ, তার টাকাটা আমার কাছে রয়ে গেছিল। রব্বুল আলামিন, আল্লাহ ওই শ্রমিকের টাকা দিয়ে আমি অনেকগুলো ছাগল কিনলাম। ছাগল কেনার পরে আমি এই ছাগলগুলো বিক্রয় করা শুরু করলাম। এরপরে ছাগলগুলো বাচ্চা দিল, বাচ্চা দিতে দিতে এক ছাগলের বিশাল ডেয়ারি ফার্ম করে ফেললাম। এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে, আমার টাকা ফেরত দাও। আমি বললাম, এই যে বিশাল ডেয়ারি ফার্ম দেখতে পাচ্ছ, এটা হলো তোমার, তুমি নিয়ে যাও। সে বললো, তুমি আমার সাথে ঠাট্টা করো, আমি তোমার কাছে সামান্য কয়টা টাকা পাইতাম, সে টাকা দিলেই চলবে। আমি বললাম, ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, ওগুলো বড় হতে হতে এই বিশাল বড় ডেয়ারি ফার্মের মালিক আমি নই, তুমি নিয়ে যাও। ছাগলের মালিক যখন বলল, ডেয়ারি ফার্মের মালিক যখন বললাম তারে, তখন সে আনন্দে নাচতে নাচতে বিশাল ডেয়ারি ফার্ম নিয়ে চলে যায়। আল্লাহ ওই দিন সে তাকে যদি আমি সে যতটুকু পাওনা ছিল ততটুকু দিয়ে দিতাম, তাহলে সে খুশি হয়ে যেত, কিন্তু একমাত্র তোমার খুশির জন্য আমি তারে পুরো ডেয়ারি ফার্ম দিয়ে দিয়েছিলাম।
রব্বুল আলামিন আল্লাহ ওই দিনের এই ইবাদতটা আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি নাই, শুধুমাত্র একমাত্র তোমার খুশি ছাড়া। আয় আল্লাহ, ওই দিনের ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে কাফফার জাআলনা মা নাহনু ফি, আজকের এই বিপদের দিনে তুমি আমাদের বাঁচায়া দাও। কই একটাও তো কবুল হয়নি। আপনার সমস্ত দোয়া কবুল। দোয়া কবুলের তিনটা মাধ্যম। নাম্বার 1, 1 নম্বর, আপনি যখন রব্বুল আলামিনের কাছে কিছু চাইলেন, চাওয়ার সাথে সাথে বলে দিব বলা মাত্র আপনারা দিয়ে দিল, আপনি খুশি হয়ে গেলেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো আপনি যখন রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলেন, চাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিব, কিন্তু সবুর, ধৈর্য ধারণ করো। এরপর রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার পরে তোমাকে দেরিতে দেয়, আপনি দেরিতে পান। আর তৃতীয় নম্বর হলো আপনি যখন রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, চাও মাত্র রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিব, তবে এখনো না, পরেও না। যেদিন কঠিন কিয়ামতের দিন বিপদে পড়ে যাবি, ওই কঠিন কিয়ামতের দিন আমি তোর বিপদ থেকে বাঁচাবি। তোরা চিনবে না, কোনো মুসল্লি কোনো ইমামদের চিনবে না, কোনো পীর সাহেব তার মুরিদদের চিনবে না, কোনো মুরিদ তার পীর সাহেবের চিনবে না। সেই কঠিন বিপদের দিনে আমি তোর এই দোয়ার ওসিলা তোরে মাফ করে দিব। এজন্য নেক আমলের ওসিলা, সেই বুখারীর বর্ণনা, যদি কোনো বান্দা নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে পারে তাহলে ওই নেক আমলের ওসিলাতে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, জীবনে যত বিপদ আছে সমস্ত বিপদ উদ্ধার করে দেয়। কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের বেশি বেশি করার তৌফিক দান করো এবং নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করার চেষ্টা করো। আমরা সকলেই আমরা চেষ্টা করব বেশি বেশি তওবা ইস্তিগফার করা। তওবা করলে রব্বুল আলামিন বেশি খুশি হয়, কারণ তওবার এমন একটা গুণ, আমি এর আগেও বলেছি, তওবা করার কতটা গুণ দেখেন। এক বান্দা, আল্লাহর বান্দা মরুভূমির মধ্যে সফরে বের হয়েছে, বের হওয়ার পরে এদিকে ওদের কিছু দেখা যায় না, ওদিকেও কিছু যায় না, এমন একটা জায়গাতে চলে গেছে। যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে তার খাদ্য সহ উট ঘুরে পাচ্ছে না, কেমনে যাবে? এদিকেও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, এদিকেও কোনো পরিস্থিতি নাই, মরুভূমি, হাঁটাচলা করা যাবে না। কিন্তু ওই আল্লাহর বান্দা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। আয় আল্লাহ, এই মরুভূমির মধ্যে আমারে না খায় মাওয়া লাগবে, এই মরুভূমির মধ্যে আমারে বাঁচার কেউ নাই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ওই বান্দার উট এবং খাদ্য সামগ্রী তার চোখের সামনে হাজির। আল্লাহর বান্দা খুশি হয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনতা আবদি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির ঠেলায়, আনন্দের ঠেলায় নবীজি বলেন, ওই উটের মালিক খুশি হয়ে যেমন বলেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, এই কথাটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেন, এই কথাটা বলেছিল যে আনন্দের ঠেলায় এর চাইতেও বেশি খুশি হয় রব্বুল আলামিনের কুদরতি অন্তর যখন কোনো বান্দা বান্দি তওবা করে। এজন্য তওবা বেশি বেশি করা। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।